আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব এরকম একটি নেভিগেশন বার এবং লিমিটেড সার্চ বক্স কিভাবে ডিজাইন করা যায় এবং এটা ডিজাইন করতে আমাদের কি কি প্রয়োজন হয় আজকে আমরা সেটা দেখব। এরকম একটা নেভিগেশন বার এবং সার্চ বক্স কিভাবে ডিজাইন করা হয় শুধুমাত্র HTML এবং CSS দিয়ে সেটা আমরা দেখব। ভিডিওতে আমরা কমপ্লিট এটাকে শুধুমাত্র HTML এবং CSS দিয়ে ডিজাইন করব। এখানে প্রথম আমরা আমাদের CSS ফাইলটাকে লিংক করিয়ে নিই HTML এর সাথে। আমাদের CSS ফাইলটা লিংক করা হয়ে গেছে। এবার আমরা আমাদের HTML এর স্ট্রাকচারগুলো নিব। প্রথমে আমি রেপার নামে একটি নিব, UL নিব। এই UL এর ভিতরে আমরা li এবং a ট্যাগ নিব। আমরা আমাদের UL এর ভিতরে আমরা li এবং a ট্যাগ নিয়ে নিলাম। তো এবারে আমরা আমাদের এই a ট্যাগের ভিতরে আমাদের নেভিগেশনের এই লেখাগুলো লিখব। বাবা কে বাদ দিয়ে চিন্তা করো তুমি কে। এখানে আমরা মেনু অ্যাবাউট না দিয়ে এখানে আমি এখানে অন্য কিছু দিলাম যে বাবাকে বাদ দিয়ে চিন্তা করো তুমি কে। আসলেই চিন্তা করার বিষয়। আমরা যারা ইয়াংস্টার আছি আমাদেরকে একটা কথা চিন্তা করা উচিত যে বাবাকে বাদ দিয়ে আমাদের কি আছে এই পৃথিবীতে, আমরা কে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো যাই হোক, এবারে আমরা একটি ফর্ম ট্যাগ নিব। এই ফর্ম ট্যাগটার ভিতরে আমরা ট্যাগ নিব। ওখানে এই মোটামুটি আমরা আমাদের HTML স্ট্রাকচারটা মোটামুটি আমরা নিয়ে নিলাম। এবার আমরা আমাদের ফাইলে গিয়ে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। প্রথম থেকেই আমি ফাইলটাকে এখানে ওপেন করে রেখেছি, তো আমরা রিলোড দিলে বুঝতে পারবো আমাদের ফাইলের কি অবস্থা। এই যে আমাদের ফাইলের এই অবস্থা। তো এবার আমরা এগুলোকে CSS দিয়ে ডিজাইন করব এবং CSS দিয়ে আমরা এটাকে কমপ্লিট ডিজাইন করব। বডির ইনিশিয়াল কাজগুলো করে নিব। বডি 100 VH, ব্যাকগ্রাউন্ড টু বটম রাইট 009B 3A APTF 00006600। এই মোটামুটি আমাদের বডির কাজ শেষ। এবার আমরা ড্রেপার ক্লাসটা নিয়ে কাজ করব। ড্রেপার সাইজ হবে 60 পিক্সেল, মার্জিন টু 60, ব্যাকগ্রাউন্ড হবে লিনিয়ার 0027776। মোটামুটি আমাদের রেপারের কাজ শেষ। এবার আমরা রেপারের ভিতরে যে ইউএলটা আছে ইউএলটাকে নিয়ে কাজ করব। ফ্লোট লেফট, লিস্ট স্টাইল হবে নন, মার্জিন 0, হেডিং 020 পিক্সেল, এটা হবে 60%। এই মোটামুটি আমাদের ইউএল এর কাজ শেষ। এবার আমরা ইউএল এর ভিতরে যে এলআইটা আছে এলআইকে নিয়ে কাজ করব। ডিসপ্লে ইনলাইন ব্লক। এই মোটামুটি আমাদের এলআই কাজ শেষ। এবার আমরা ডট রেপার ইউএল এটা নিয়ে কাজ করব। ডিসপ্লে ইনলাইন ব্লক, লাইন হাইট হবে 40 পিক্সেল, পেডিং হবে 10 পিক্সেল, 15 পিক্সেল, টেক্সট ডেকোরেশন নাম, color 00776, টেক্সট ট্রান্সফর্ম আপরকেস। এই মোটামুটি আমাদের ইউএল। এবার আমরা আমাদের ফাইলটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে এই অবস্থা। এই লাইন হাইটে আমরা পিক্সেলটা দিতে ভুলে গিয়েছি, যার জন্য এই সমস্যাটা হয়েছে। এবার আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের এই অবস্থা। আমরা কাজ করব রেপার কে ওভার করলে ইউএল এলআই। এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিই। ব্যাকগ্রাউন্ডটা হবে টু রাইট, কালার হবে এইটা, পেডিং 10 পিক্সেল, ভার্টিক্যাল, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট উইডথ নো স্পেস। ডট সেভ দিয়ে আমাদের ফাইলটাকে দেখে আসি। এই যে এখানে আমরা একটা ট্রানজিশন দিব। ট্রানজিশন 5S ইজি ইনট।
ইনপুট নিয়ে কাজ করব। পেটিং 12 পিক্সেল, 20 পিক্সেল, 14 পিক্সেল, 32 পিক্সেল, মার্জিন টপ 7 পিক্সেল, ওভারফ্লো হিডেন উইথ 160 পিক্সেল, 0.5s ইজি নট। পরে কাজ করবো আমরা ইনপুট ওভার বার ফোকাস 400 পিক্সেল, ওভারফ্লো হিডেন। তারপরে ব্যাকগ্রাউন্ড হবে 2 ফটো। এরপরে আমরা এখানে কাজ করবো হচ্ছে ইনপুটের ভিতরে এই যে আমাদের প্লেস হোল্ডারটা আছে, ইনপুটের ভিতরে যে প্লেস হোল্ডারটা আছে, এই প্লেস হোল্ডারে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড, গ্রেডিং কালার হবে 00277 তারপরে আবার হবে 00277 মোটামুটি আমাদের সিএসএস এর কাজ শেষ। আর আমরা এটাকে সেভ করে এটাকে সেভ দিয়ে আমি রিলোড দিলাম। এই যে মোটামুটি আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল। মোটামুটি আমরা এটাকে তৈরি করতে পারলাম। এই যে হোভার করলে অ্যানিমেশন ইফেক্ট হচ্ছে। নেভিগেশন বারটা এবং সার্চ বারটা আমরা তৈরি করতে পারলাম। তো অবশেষে আমরা HTML এবং CSS দিয়ে এরকম একটি নেভিগেশন বার অ্যানিমেশন এবং সার্চ বার অ্যানিমেশন তৈরি করলাম। তো নেভিগেশন বারে বাবাকে বাদ দিয়ে চিন্তা করো তুমি কে, এই জায়গাতে লিখে জানাবে। মোটামুটি আমাদের এটা কমপ্লিট করতে পারলাম শুধু HTML এবং CSS দিয়ে। তো এই মোটামুটি আমরা এটাকে তৈরি করলাম শুধুমাত্র HTML এবং CSS দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, লোকেদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।